নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আমি রেইকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার USA। তো বন্ধুরা, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি প্রায়ই বলি রেইকি কি, রেইকি হিলিং কি। বিভিন্ন রকম যে আমি অ্যাঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড দিই বা বিভিন্ন রকম টোটকা টিপস দিয়ে থাকি, সেগুলো কিন্তু রেইকি নয়। অনেকেই জিজ্ঞেস করেন যারা নতুন, তারা একদমই জানেন না, এরকম অনেকে আছে। তাই আজকে আবার সহজে একটু বলে দেবো রেইকি কি কাজ হয় রেইকিতে। সঙ্গে কিছু অ্যাঞ্জেল নাম্বার মাঝখানে বলবো, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনার কোনো কিছু জানার আগ্রহ থাকলে তাও এখানে লিখতে পারেন। তো বন্ধুরা, যা বলছিলাম, রেইকি কি? রেইকি হচ্ছে একটা জাপানিজ শব্দ। রেইকি হচ্ছে কসমিক এনার্জি, প্রাণ শক্তি বা বিশ্ব শক্তি। রেইকি বানানটি হচ্ছে REIKI, রেইকি। REI, রেই মানে হচ্ছে মহাজাগতিক, আর কি মানে হচ্ছে শক্তি, KEY, কি, যেটাকে বলা হয় লাইফ ফোর্স এনার্জি। আবার রেইকিকে বলা হয় হিলিং থেরাপি, টাচ হিলিং বা স্পর্শ চিকিৎসা। আপনার শরীরের যে কোনো সমস্যার জন্য আপনি নিজে থেকেই হিলিং নিতে পারেন রেইকি শিখে। আবার অন্য কাউকে হিলিং করতে পারেন, সেটা সরাসরি হতে পারে, ডিস্টেন্সে হতে পারে। একটু সহজে কসমিক এনার্জিকে ব্যাখ্যা করি। যেমন ধরুন, বায়ু শক্তি আছে, সূর্য শক্তি আছে, জল শক্তি। প্রত্যেকটা শক্তিতেই কিন্তু বিভিন্ন রকম টেকনিক্যাল ভাবে আমরা যখন সেটাকে প্রয়োগ করি, সেটাকে কিন্তু ইলেকট্রিসিটিতে রূপান্তরিত করা যায়, আমরা জানি। অর্থাৎ কসমিক এনার্জি থেকে আমরা দেখা যাচ্ছে, যেমন ধরুন একটা উদাহরণ দিই, সৌরশক্তিতে লাইট জ্বলে, ফ্যান চলে, তার জন্য একটা প্যানেল তৈরি করা হয়। সেই প্যানেলের পর কিন্তু সেই ইলেকট্রিকটা আমরা পাই, কারেন্ট বা এনার্জিটা আমরা পাই। একই রকমভাবে যে ধরুন কোথাও বাঁধ দেওয়া হয়েছে, বাঁধের থেকে জল যখন খুব স্রোতে পড়ছে বা কোনো ঝর্ণার জল খুব তীব্র গতিতে পড়ছে, টারবাইন ঘুরিয়ে কি হয়, সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করা যায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে। তো প্রত্যেকটাই কিন্তু কসমিক এনার্জি। যখন খুব জোর কোথাও বাতাস বয়, সারা বছর বাতাস বয়, সেখানে বায়ুকল লাগিয়ে সেখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হচ্ছে এবং সেখান থেকে ফ্যান, লাইট, টিভি সব কিছুই জ্বলছে। কসমিক এনার্জি হচ্ছে এটাই। আবার আমাদের মানসিক শক্তি, আমাদের আধ্যাত্মিক শক্তি, সেই শক্তিও কিন্তু কসমিক এনার্জি, ইউনিভার্সাল এনার্জি। কসমিক এনার্জিকে মূলত আমাদের স্পিরিচুয়াল সায়েন্সের ভাষায় বলা হয় আমাদের অন্তরের অন্তর্নিহিত শক্তি, আমাদের অভ্যন্তরীণ এনার্জিকেই বলা হচ্ছে কসমিক এনার্জি। সুতরাং যে আমরা বাহ্যিক জগতে বা আমাদের যে অভ্যন্তরীণ জগতে যে এনার্জিকে আমরা প্রতিনিয়ত উপলব্ধি করি, অনুভব করি, যে এনার্জি ছাড়া সমগ্র জীব জগৎই সম্পূর্ণভাবে অচল হয়ে পড়বে, আমরা সেই এনার্জির কথা বলছি। আমরা যারা রেইকি হিলার, রেইকি মাস্টার, আমরা কিন্তু বিশ্বাস করি এবং আমরা প্র্যাকটিস করে আমরা উপলব্ধি করেছি এবং আমরা সেই বেনিফিটগুলো পেয়েছি কসমিক এনার্জিতে, যা আমাদের শরীর এবং মনকে খুব সুন্দরভাবে হিলিং করতে পারে। অনেকেরই মধ্যে এটা নিয়ে দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় আছে, কিন্তু যে এটাকে নিজে থেকে গ্রহণ করেছে সেই বুঝতে পারবে যে এতে কি কি বেনিফিট হতে পারে। যে শেখেনি সে কিন্তু শুধুমাত্র সমালোচনা করতে পারবে, কিন্তু প্রকৃত যে এর কি গুণ, কেন কসমিক এনার্জি সারা বিশ্বব্যাপী। কসমিক এনার্জি থেকে আমরা মানে কি বলবো, মুখের ভাষা হারিয়ে যাচ্ছে যে কি না পেয়েছি, আমরা কি না পেয়ে থাকি। কসমিক এনার্জি এত বৃহৎ তার সামগ্রিক রূপ, এত বৃহৎ তার শক্তি, যাকে আমার এই ছোট্ট ছোট্ট কয়েকটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই যে কসমিক এনার্জি বা রেইকি বলুন বা এনার্জি হিলিং, যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি, এর আজকে নয়, বহু অতীতে যুগ যুগ ধরে কিন্তু কখনো না কখনো কোনো না কোনো মহামানবের দ্বারা এটা বিভিন্ন দেশে বিভিন্ন ফর্ম বা আকারে মানুষ ব্যবহার করেছে, তার থেকে উপযোগিতা লাভ করেছে। কিন্তু এটা মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং যা কিনা সবার মধ্যে সবসময় যেহেতু সংশয় থাকে অনেকের মধ্যেই, তাই অনেকে সহজ সরলভাবে এটাকে গ্রহণ করতে পারেনি। ডক্টর মিকাও উসুই 1922 সালে প্রথম এই
যে রেইকি কসমিক এনার্জি এটা নিয়ে গবেষণা করেন এবং তারপর তিনি কিভাবে এই এনার্জিকে দিয়ে আমরা মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে বা জীবনের অন্য সকল দিক থেকে সুস্থ, সহজ, সরল জীবন পেতে পারি, জীবনটাকে মসৃণ করে তুলতে পারি চলার পথকে, সেটা তিনি আবিষ্কার করেন। এবং সেখান থেকে তিনি শুধু নিজের জন্য নয়, তিনি সমাজের সকলের জন্য, প্রতিটি স্তরের জন্য এই এনার্জি যাতে প্রত্যেকে শেখে এবং শিখে যাতে তার থেকে সহায়তা পায়, অন্যকে হেল্প করতে পারে, তার জন্য তিনি সচেষ্ট ছিলেন। এবং তার সুযোগ্য শিষ্য ও শিষ্যা ডক্টর চুজিরো হায়াশি এবং মাদাম তাকাতা তারা এই বিষয়টিকে আরও অনেক বিস্তৃতভাবে ছড়িয়ে দেন। এত বছর ধরে ধীরে 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 বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে রেইকি। এখন আপনারা অনেকেই জানেন রেইকি বলে কিছু একটা সাবজেক্ট আছে, এনার্জি হিলিং সাবজেক্ট আছে, এবং এটা নিয়ে মানুষের খুব উৎসুক মনোভাব রয়েছে। অনেকেই ভাবেন আদৌ কি এতে কোনো রকম শারীরিক বা মানসিক ক্ষেত্রে কোনো হেল্প পাওয়া যায়। আবার যারা জানেন, যারা শিখেছেন, দেখুন যে ফার্স্ট ডিগ্রি শিখেছে বা সেকেন্ড ডিগ্রি শিখেছে, সে পরবর্তী ধাপে তখনই যাবে যখন সেখান থেকে কিছু না কিছু বেনিফিট পাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে 100 জনের মধ্যে 100 জনই একই রকম রেজাল্ট নাও পেতে পারে। ঠিক একটা ক্লাসে যখন 100টা স্টুডেন্ট পড়ে, 100 জন স্টুডেন্ট পড়ে, তখন সিলেবাস এক, টিচার এক, একই ক্লাসরুম, কিন্তু তারপরেও ওই 100 জনের মধ্যে একজন ফার্স্ট, একজন সেকেন্ড, একজন থার্ড, এইভাবেই কিন্তু হয়। এবং পাস করে বহুজন খুব ভালোভাবে, কেউ মিডিয়ামভাবে পাস করে, আর কেউ কেউ ফেল করে যায়, কিন্তু সিলেবাস একই ছিল। ঠিক এখানেও তাই, সাবজেক্টটাকে নিয়ে সে কতটা ভালোভাবে চর্চা করছে, সে শিখে কতটা গাইডলাইন পেয়েছে, যেখানে শিখেছে সেখান থেকে গাইডেন্স কতটা পাচ্ছে, এবং সে শুধু গাইডেন্স নয়, সেই সঙ্গে সঙ্গে সে কতটা বিশ্বাস রেখে, কতটা আস্থা রেখে নিয়মিতভাবে সেই প্রয়োগটা করতে পেরেছে রেইকি, তার উপরেই নির্ভর করবে তার সাফল্য। তার যে উদ্দেশ্যে সে রেইকি শিখেছে সেখানেই তার সার্থকতা। এই রেইকি আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমার কাছে বহুজন শিখেছেন, তার মধ্যে উকিল আছেন, মানে অ্যাডভোকেট, ডক্টর আছেন, ব্যবসায়ী আছেন, কেউ ইঞ্জিনিয়ার আছেন, আবার এমনও দেখেছি যে খুব সাধারণ কাজ করেন, খেটে খাওয়া মানুষ, ভ্যান চালাচ্ছেন, তিনিও শিখেছেন, বাসের ড্রাইভার শিখেছেন, ঠিক আছে। আবার একজন পাইলট, তাকেও দেখেছি রেইকি শিখতে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের কাছে রেইকি শিখতে আসেন। কেউ অনলাইন ভিডিও কলিং ক্লাস করেন, যারা আসতে পারেন না, যারা সরাসরি আসতে পারেন এসে ক্লাস করে যান। যেভাবেই রেইকি শিখুক না কেন কেউ, যদি পর্যাপ্ত পরিমাণে গাইডেন্স থাকে, যদি সঠিক পদ্ধতিতে শেখা যায়, তাহলে রেইকি সত্যি খুব সুন্দরভাবে কাজ করে। এক একজনের এক এক রকম অনুভূতিটা আলাদা হতে পারে, কিন্তু রেজাল্টটা কিন্তু খুব সুন্দরভাবে দুর্দান্ত ক্ষেত্রে কাজ করে। যেমন শরীরের যে কোনো সমস্যায় আমি দেখেছি বহু মানুষের খুব ক্রিটিক্যাল কেস, যে কেসগুলো কিছুতেই সুস্থ হচ্ছিল না, প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছিল না, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সেখান থেকে তারা রিকভারি পেয়েছে। আমি দেখেছি অশ্বরোগীকে সুস্থ হয়ে যেতে, আমি দেখেছি চোখ দিয়ে জল পড়ছে, চোখে ভালো দেখতে পায় না সেই মানুষের চোখে চশমা পরে, হাই পাওয়ারে, তার চোখের চশমাটা ছেড়ে যেতে দেখেছি। আমি দেখেছি হার্টের প্রবলেম, আমি দেখেছি ক্যান্সার, আমার স্টুডেন্টের মা, তার ক্যান্সার, সেই ক্যান্সার আমার যে স্টুডেন্ট, সেই তার মাকে সে আমার নির্দেশ অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী তাকে রেইকি দেয়, 3 মাসের মধ্যে খুব ভালো রেজাল্ট আসে। আমি দেখেছি পেটে আলসার হয়ে গেছে, সেরকম সুন্দরভাবে তাকে সুস্থ করে তোলা গেছে। এইভাবে প্যারালাইজড রোগী, যে উঠে বসতে পারে না, হাঁটতে পারবে না, তাকে আমি হাঁটতে দেখেছি রেইকি হিলিং দিয়ে খুব কম সময়ের মধ্যে। শুধু তাই নয়, কান থেকে পুঁজ পড়ছে, এবং স্নান করতে গেলে যদি নদীতে বা পুকুরে ডুব দিয়ে স্নান করে, কানে জল ঢুকে যায়, আর ছোটবেলা থেকেই তার এই প্রবলেমটা হয়ে যায়, কান পেকে যায়, সে কিছুতেই ভয়ে নদীতে বা সমুদ্রে বা পুকুরে স্নান করতে পারে না। রেইকি শিখে মাত্র 1 মাসের মধ্যে তার সেই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যায়। তারপর থেকে সে কিন্তু নিয়মিত এই পুকুর বলুন, নদী বলুন, সব জায়গায় স্নান করতে পারে। আমি দেখেছি নেশা ছেড়ে যেতে, রেইকি শিখেছে, বলিনি কখনো নেশা ছেড়ে দিন। সেই ব্যক্তি বলছেন যে আমি 17 বছর ধরে নেশা করছি, আমি নেশা ছাড়তে পারছি না, আমি কি রেইকি শিখতে পারবো? আমি বললাম হ্যাঁ শিখুন। রেইকি শিখলো। 1 মাস পরে সেই ব্যক্তি বলছেন স্যার আমি আর নেশা করতে পারছি না, মানে কেমন হচ্ছে, শরীর খারাপ করছে। তিনি আর নেশা করেন না।
এই যে কথাগুলো, আমি অনেক খারাপ মানুষকে দেখেছি যারা একসময় খারাপ ছিলেন, মানে সমাজ বিরোধী ছিলেন, এরকম মানুষ কিছু দেখেছি আমার কাছে এসে, যারা পরবর্তী সময় তাদের সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে নিজেদের জীবনকে। ভাবা যায় না। আমার কাছে যারা রেকি শিখছে সেই গ্রুপের মধ্যে অনেকেই তাকে দেখে অবাক হয়ে গেছে, এক সপ্তাহ আগের মানুষটা আর এক সপ্তাহ পরের মানুষটার মধ্যে এত চেঞ্জ, পোশাকে আশাকে কথাবার্তা। রেকি মানুষকে গাইডেন্স দেয়, রেকি মানুষকে নতুনভাবে একটা নতুন জন্ম দেয়। আমাদের জীবনে শুধু শারীরিক সমস্যা নয়, আমাদের মানসিক সমস্যা নয়, যে কোনো শারীরিক সমস্যা মানসিক সমস্যা তো গেলই। যদি রিলেশনগত কোনো সমস্যা থেকে থাকে, সেই রিলেশনশিপ বন্ডিং দারুণভাবে সাহায্য করে। আমার এক স্টুডেন্টের মাকে দেখেছি, তার মেয়ের সঙ্গে মায়ের সম্পর্ক মোটেই ভালো নয়, মেয়ে মায়ের কাছে থাকতে চায় না, আসলেই চলে যায়, সে হোস্টেলে থাকে। তার মা রেকি শিখলেন, মেয়ের সঙ্গে স্যার রিলেশনশিপটা ভালো করে দিন। এবং ভদ্রমহিলাকে যখন রেকি শেখালাম, হোলিফায়ার রেকি শিখেছেন তিনি, শেখার পরে তাকে যেভাবে গাইডেন্স করলাম, গাইডলাইন দিলাম, সেইভাবে তিনি করে দেখা গেল কয়েকদিন পরে তার মেয়ে তার মায়ের কাছে সে ক্ষমা চাইছে, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আসলে যারা বা যে রেকিকে অ্যাপ্লাই করেছে যথোপযুক্তভাবে সঠিক পদ্ধতিতে, তারা কিন্তু জানে রেকিতে কি কি হয়। আমার কাছে এমনও স্টুডেন্টকে দেখেছি, স্ত্রীর সঙ্গে স্বামীর খুব সমস্যা, বাড়ি লিখে দাও, না হলে আমি সংসার করব না, ডিভোর্স দেওয়া হয়, না হলে বাড়ি দাও। সেই ভদ্রলোক সারা জীবন ধরে সঞ্চয় করেছেন, অনেক কষ্ট করে বিদেশে ছিলেন, বাড়িতে এসে এই অশান্তি, ছেলের সঙ্গেও থাকতে পারেন না, এক ছাদের নিচে থাকবে না ওয়াইফ। রেকি শিখলেন তার বোনের পরামর্শে, হয়তো ভিডিওটা এখন তিনিও দেখছেন, তার নাম বলছি না। তো তারপরে তিনি কন্টিনিউ যেভাবে গাইডলাইন দিয়েছি সেইভাবে করেছেন, রেকি প্র্যাকটিস করেছেন। একদিন হঠাৎ করেই দেখি ফেসবুকে তার ছবি, তার ওয়াইফের সঙ্গে ছেলের বার্থডে সেলিব্রেশন করছেন। ভালো লাগলো। আমি তাকে, তার বোনকে জানালাম যে কি এখন ঠিকঠাক হয়ে গেছে? বলছে কেন স্যার, আপনাকে কি দাদা বলেনি কিছু? আমি না, অনেকদিন কোনো যোগাযোগ এই মুহূর্তে নেই। তখন বলছেন যে স্যার পুরোপুরি সব ঠিক হয়ে গেছে, বৌদি ডিভোর্স করেনি। পরে ওই ভদ্রলোক আমাকে, বোনের বলার পর আমার কাছে ফোন করেন যে স্যার আমার ভীষণ কাজে ব্যস্ত আমি হয়ে পড়েছি, আপনাকে ফোন করবো বলে করে হয়ে ওঠেনি। রেকিকে থ্যাঙ্কস স্যার, আপনাকে থ্যাঙ্কস। আসলে এই যে বললাম, যে না অ্যাপ্লাই করেছে সে জানবে না। আপনি ব্যবসা করছেন, বিজনেস করছেন, কোনো অফিসিয়াল কোনো প্রবলেমে রয়েছেন, অনেকে আছে অফিস পলিটিক্সে খুব জর্জরিত হয়ে যায়। রেকিতে সেকেন্ড ডিগ্রিতে এমন সিম্বল আছে যে সিম্বল অ্যাপ্লাই করলে আপনার শত্রু বন্ধু হয়ে যাবে। আপনার ক্ষতি করতে চাইলে কিন্তু যদি বন্ধু না হয় তাহলে সে সরে যাবে সেখান থেকে, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। প্রোটেকশন নেওয়া যায়, নিজের পরিবারকে প্রোটেকশন দেওয়া যায়। রেকিতে কি না হয়, অনেক কিছু হয়। রেকি, উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি তো রয়েছেই, যেটা 100 বছরের বেশি পুরনো হয়ে গেছে। কিন্তু রেকি হোলিফায়ার 3 রেকি, যেটি 2014 সালে পর এসছে এবং সেটি এখন হোলিফায়ার 3 ওয়ার্ল্ড পিস রেকি, উইলিয়াম লি র্যান্ড উসুই রেকিকে আপডেট করেছেন। যেটাই শিখুন না কেন সেটাই কিন্তু দুর্দান্তভাবে রেজাল্ট দেয়। এবং এই যে বললাম, অনলাইন ভিডিও কলিং ক্লাস করুন অথবা সরাসরি, যেভাবেই করবেন না কেন, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক মানুষের কাছে শিখলে আপনি ঠিক সাহায্য পাবেন। আপনার নিকটবর্তী যদি কেউ থেকে থাকে, আপনার যেখানে এনার্জি টানবে ডিভাইন আপনাকে যেখানে টানবেন, আপনি সেখানে শিখতে পারেন। আপনি আমার কাছে শিখতে চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন বা ফোন করবেন। যদি ফোনে না পান বাই চান্স, তাহলে আমাকে মেসেজ করে রাখবেন, নিশ্চয়ই আমি ডিটেলস বলে দেবো। রেকি কিভাবে অ্যাপ্লাই করে? রেকি সাধারণত ধরুন আপনার খুব মাথা যন্ত্রণা করছে, আপনি মাথাতে হিলিং নিচ্ছেন, মাথাতে এইভাবে টাচ করে, আলতো টাচ, এখানে কোনো কসরতের ব্যাপার নেই, কোনো কঠিন ব্যাপার নেই। রেকি ধরুন আপনার চোখের সমস্যা, আপনি এরকম আলতো করে চোখে হাত রেখে আপনাকে রেকি এনার্জি নিতে হবে কিছুক্ষণ, বলে দেওয়া হবে ক্লাসের সব কিছুই। ধরুন কানের সমস্যা হচ্ছে, কানে পুঁজ হচ্ছে, অনেকেরই আছে, এইভাবে নিন, রেকি হিলিং নিন। আপনার টনসিল ফুলছে, শীতের সময় ঠান্ডা লেগে অনেকের টনসিল ফোলার সমস্যা আছে, আপনি ঠিক এইভাবে আলতো করে সেখানে রেকি নিন। আপনার হার্টের সমস্যা আছে, আপনি হার্টে এইভাবে বা এইভাবে রেকি নিন। আপনার ফুসফুসের সমস্যা আছে, আপনি এইভাবে আলতোভাবে হিলিং নিন। যেখানে ব্যথা যন্ত্রণা আছে সেখানে টাচ করে, জাস্ট টাচ করে সেখানে হিলিং নিন। আপনার কিডনির কোনো সমস্যা আছে, আপনি কিডনিতে আলতো টাচ করে হিলিং নিন রোজ। আপনার সুগার আছে, আপনি সুগারের জন্য আপনার প্যানক্রিয়াসে নাভির 3 আঙুল বাঁ দিকে আলতো করে সেখানে হিলিং নিন, রেকি হিলিং। আপনার গ্যাস হয়, অম্বল বা অ্যাসিডিটি হয়,
খুব কষ্ট পাচ্ছেন, অ্যালার্জি আছে, আপনি জাস্ট সোলার প্লেক্সাসে হিলিং নিন আলতো টাচ করে। যে কোনো সমস্যায়, ইউরিনারি কোনো ডিজিজ হতে পারে যে আপনার অর্শ বা মল কষে যায়, এরকম সমস্যা, ক্রিয়েটিভ ক্ষমতা বাড়ানোর জন্য, কর্মের উন্নতির জন্য, সব কিছুতে কিন্তু রেকি দুর্দান্তভাবে সাহায্য করে যদি আপনি যথোপযুক্তভাবে রেকি প্র্যাকটিস করতে পারেন ডেইলি। প্রেশার আছে আপনার, হাই বা লো, আপনি স্বাধিষ্ঠান চক্রে আলতো টাচ করে রেকি নিন। আপনার থাইরয়েডের প্রবলেম আছে, আপনি কণ্ঠে রেকি নিন। যে কোনো ক্ষেত্রে রেকি যে কি দুর্দান্ত কাজ করে বন্ধু, কি বলবো। বিশ্বে বিভিন্ন দেশে রেকিকে কিন্তু এখন হসপিটালেও ব্যবহার করা হচ্ছে। আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় খুব সুন্দরভাবে প্রয়োগ করা হয় রেকি হিলিং, এবং মানুষ সত্যি দুর্দান্তভাবে এর থেকে বেনিফিট পাচ্ছেন বলেই না তারা শিখছেন। আমাদের কাছে এত মানুষ আসে কেন রেকি শিখতে? তার কারণ সে নিজেকে ভালো রাখবে, পরিবারের অন্য কাউকে ভালো রাখবে, প্রিয়জন যারা দূরে আছে তাদেরকেও ভালো রাখবে। রেকি যেমন সরাসরি হিলিং করা যায়, রেকি ডিস্টেন্সেও কিছু সিম্বলের সাহায্যে হিলিং পাঠানো যায়। আপনি মনে করুন আপনার বাড়ির মেয়েটা বা ছেলেটা বা ভাইটা বা বোনটা বিয়ে হবে 3 মাস বা 6 মাস পরে, তার বিয়ের জন্য আগে থেকে প্রোগ্রামিং করে নিতে পারেন যে কিভাবে রেকি দিয়ে সেখানে বিয়ের প্রোগ্রামটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায়। আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা পরীক্ষা দেবে, পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য রেকি দুর্দান্তভাবে কাজ করে। অনেককেই দেখেছি রেজাল্ট খুব খারাপ করে, পড়াশোনা মনে রাখতে পারে না, চঞ্চল খুব, রেকি হিলিং করে, তার থার্ড আইতে হিলিং করে, বা আমাদের যে সোলার প্লেক্সাস একদম মান যশ বুদ্ধির ক্ষেত্র, সেখানে হিলিং করে দেখা গেছে যে সে আগের থেকে অনেক ভালো রেজাল্ট করছে, তার চঞ্চলতা কমে গেছে। আপনার অনেকে খুব শত্রু হয়ে যাচ্ছে, আপনার নিজের যে হেলথ ইস্যু আছে, আপনার যে অনেক দেখা যাচ্ছে যে মানুষ আপনার কথা শুনতে চায় না, অ্যাভয়েড করছে আপনাকে, নেগেটিভভাবে আপনাকে সবাই খারাপ ব্যবহার করছে। আপনার ছোট চক্রে, আপনার স্বাধিষ্ঠান চক্রে রোজ হিলিং নিন, দেখবেন আপনার সঙ্গে সবার সম্পর্ক আবার পুনরায় ঠিক হয়ে যাবে। রেকি সত্যি মিরাকল, রেকি সত্যি চমৎকার। রেকি এনার্জি আমাদের ব্রেনকে এতটাই সক্রিয় করে তোলে যে আপনার মেমোরি পাওয়ার খুব স্ট্রং হয়ে যায়। আমাকে অনেক স্টুডেন্ট অনেকদিন পরে হয়তো ফোন করে বলছে, যেমন আজকেই হয়েছে একটা ঘটনা, শেলি নামে এক স্টুডেন্টের মেয়ে ফোন করে বলছে, স্যার আমি শেলি বলছি, শেলি সহদেব কেমন আছেন স্যার, আমাকে চিনতে পারছেন? আমি সঙ্গে সঙ্গে তার মায়ের নাম বললাম, বলার পর সে বলে, স্যার আমার নাম আপনার এখন মনে আছে? তো এরকম প্রতিদিনই কেউ না কেউ ফোন করে, অনেক পুরনো, যাদের সব ঘটনাগুলো আমার মনে আছে, কেন এসেছিল রেকি শিখতে সেই ঘটনাগুলোও কিন্তু মনে আছে। তার কারণটা কি? এটা আপনারও হবে, আপনি যদি প্র্যাকটিস ঠিক করে করেন তাহলে রেকি অসামান্য রেজাল্ট দেয় বন্ধু আপনাকে। আমাদের যে নিউরনগুলো আছে, নার্ভাস সিস্টেম পুরোপুরি কন্ট্রোল করে রেকি, অনেক বেশি সক্রিয় করে তোলে, রক্ত চলাচলে সাহায্য করে, আমাদের ব্লকেজ যদি থাকে কোথাও সেই ব্লকেজগুলোকে দূর হতে সাহায্য করে রেকি। আমাদের শরীর মেশিন, তো একদম মেশিনের মতোই, সেই মহান ঈশ্বর আমাদের শরীরটাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন, কিন্তু এতে রোগ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, মন খারাপ আসে, জীবনের নানা রকম বাধাগুলো আসে। এই যে যন্ত্রটা, আমরা কোনো যন্ত্রকে কি করি? তেল দিই, সেটাকে পুনরায় ঘষে মেজে একটু পরিষ্কার করি, সেটা সচল হয়ে ওঠে, অনেক দিন তার যে কার্যক্ষমতা বেড়ে যায়। ঠিক একই রকমভাবে আমাদের রেকি এনার্জি যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা অনেক রকম সমস্যা থেকে, অনেক রকম রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। নিজেদের প্রিকশন হিসাবে আমরা রেকিকে অ্যাপ্লাই করতে পারি। মানসিকভাবে যারা ডিপ্রেশনে থাকে ভীষণভাবে, রেকি তাদের লাইফকে ব্যালেন্স করে দেয়, তাদের মনকে ব্যালেন্স করে দেয়, তারা আনন্দে থাকে, সব কিছুর মধ্যে তারা খুশি থাকতে পারে, নিজের লাইফকে, নিজের জীবনকে ব্যালেন্স করতে শিখে যায় তারা। আপনি প্রতিনিয়ত অনেক কিছুই খাচ্ছেন, আর এখন তো খাওয়া দাওয়ার যা কিছু করছি আমরা, সেটা ফাস্টফুড হোক অথবা সবজি হোক, মিষ্টি হোক, যা খাচ্ছেন সব কিছুর মধ্যেই বিষ ছাড়া কি আছে বলুন? সব কিছুর মধ্যেই ভেজাল। তাহলে সেই ভেজালের হাত থেকে এই যন্ত্রটাকে বাঁচাতে গেলে, রক্ষা করতে গেলে প্র্যাকটিস করতে হবে রেকি শিখতে হবে। শিখে দেখুন, আপনি আগের থেকে অনেক বেশি প্রাণবন্ত থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনার বাড়ির যে মানুষটা, আপনার বাবা বা মা বা বাড়ির পরিবারের অন্য কোনো সদস্য
কোনো শারীরিক সমস্যা হয়েছে, আপনি তাকে প্রাথমিক চিকিৎসাটুকু দিতে পারবেন, তাও বিনা ওষুধে। আমি এমনও মানুষকে দেখেছি যে ঠান্ডার সময় বা শীতের জায়গায়, শীতের অঞ্চলে কোনো জায়গায় গেলে সেখানে তার শ্বাসকষ্ট হয়। অনেকেরই আছে শীত পড়লেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ইনহেলার নিতে হয়। আমি সেরকম মানুষকে রেইকি হিলিং শিখিয়ে আমি প্র্যাকটিস করিয়ে রেখেছি, 1.5 থেকে 2 মাসের মধ্যে পুরো ঠিক হয়ে গেছে, তাকে আর ইনহেলার নিতে হয় না। একদম হিমাচল প্রদেশে সে চাকরিতে পোস্টিং করার পর ভয় পেয়ে গেছে, স্যার এবার কি হবে, আমার তো শ্বাসকষ্ট হয়, রেইকিতে তো এখন ভালো আছি, কলকাতায় আছি, এখন আমি ওখানে গিয়ে কি করে থাকবো। আমি বললাম আপনি ডেইলি 2 বেলা করে হিলিং নিন, নিজের বুকে, নিজের লাংসে হিলিং নিন, দেখুন আপনি ভালো থাকবেন। 3 বছর ভদ্রলোক চাকরি করেছেন, সেখান থেকে শ্বাসকষ্ট তার হয়নি। তাই যারা রেইকি শিখতে চাইছেন, অনলাইন হোক বা অফলাইন, আমাকে অবশ্যই মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং আমি কি কি শেখাই সব কিছু ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন এই ভিডিওর। যদি আমাকে ফোনে না পান, আবারও বলছি, আমাকে অবশ্যই ফোন করবেন অথবা মেসেজ করবেন। ফোনে না পেলে মেসেজ করে রাখবেন, কখনো না কখনো আমাকে ঠিক আমার রিপ্লাই ঠিক পাবেন। শুধু তাই নয়, রেইকি শেখার পর 2 মাস পরে গিয়ে আপনাকে ভুলে গেলাম এমন নয়, কিন্তু সারা বছর আপনি যদি সুসম্পর্ক রাখেন, আপনার সঙ্গে সুসম্পর্ক আজীবন বজায় থাকবে। ব্যাস এইটুকুই। সারা বছর গাইডলাইন আমি দিয়ে থাকি, গাইডেন্স করি, এবং সঙ্গে সঙ্গে প্রচুর ফ্রি ক্লাস মাঝে মাঝে দেওয়া হয়। সেই ক্লাসগুলোতেও আপনি জয়েন করতে পারবেন একবার ক্লাস করে নিলে। তো বন্ধুরা, আজ অনেক কিছু বললাম, অনেকটা জানিয়ে দিলাম। হ্যাঁ, এই প্রসঙ্গে হোলিফাই রেকি প্রসঙ্গে বলি, হোলিফাই রেকি হচ্ছে আরও আপগ্রেডেড, যেহেতু সেখানে এনার্জিটা খুব সহজে, খুব কম সময়ের মধ্যে অ্যাপ্লাই করা যায়। আপনি চাইলে হোলিফাই রেকিও শিখতে পারেন, উশু রেকিও দুর্দান্ত কাজ করে, যেটা খুশি শিখতে পারেন। আমি নিজে একজন ছিলাম প্রাইভেট টিউটর, এবং আঁকা শেখাতাম। আমার নিজস্ব সেন্টার এখনও আছে, যেটা আমার স্টুডেন্টরা চালায়, আমি সময় পাই না, প্রায় 4-5 বছর হয়েছে ছেড়ে দিয়েছি। এবং আমি আগে থাকতাম উত্তর 24 পরগনা দেগঙ্গাতে, বর্তমানে কলকাতায় থাকি, খিদিরপুর, কলকাতা 23। এবং আমি যে জগৎটায় ছিলাম আগে, প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হতো আমাকে। সেখান থেকে একদিন আমার মায়ের শারীরিক সমস্যার জন্য, অসুস্থতার জন্য আমি রেইকি শিখলাম, এবং রেইকি শিখে আমি কখনো ভাবিনি যে আমি মাস্টার হব। কিন্তু আস্তে আস্তে বহু মানুষকে আমি তাদের শারীরিক নানা রকম সমস্যায় হিলিং করতে করতে আস্তে আস্তে মনে হলো, মা আমাকে বললো যে তুই মাস্টার হয়ে যা, এবার মাস্টারশিপ কর। মাস্টারশিপ করলাম, তারপর তো কত করছি না করেছি। এবং আমার কাছে অসংখ্য মানুষ ক্লাস করেছে, তারা তাদের যে আশীর্বাদ, তাদের যে ভালোবাসা, তাদের যে শ্রদ্ধা, সেই জায়গাটা আমাকে দিয়েছে রেইকি। এবং আমার জীবনে আমূল পরিবর্তন যে ঘটেছে, আজ থেকে 6 বছর 7 বছর আগের আমিটা আর আজকের আমিটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাগ্যিস রেইকিটা আমার লাইফে এসেছিল। তাই আমি বলবো, যাদের ইচ্ছা নিজের জীবনকে সুন্দরভাবে এই মুহূর্ত থেকে চালানোর, সুন্দরভাবে বাঁচার, তারা অবশ্যই রেইকি শিখে নিন। আর রেইকি শিখলে দেখবেন জীবনে প্রচুর সুযোগের দরজা খুলে যাবে, আপনার জীবনে উন্নতির দরজা খুলে যাবে, সমৃদ্ধির দরজা খুলে যাবে, সুসম্পর্কের দরজা খুলে যাবে। আপনার অনেক ইচ্ছাগুলো পূর্ণ হতে শুরু করবে শুধু রেইকির কৃপাতে। রেইকি সঙ্গে থাকলে সব কিছু পেতে পারেন আপনি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ চলি তবে। ধন্যবাদ।